সাউথ আফ্রিকার ছোট্ট একটি শহরে আসছিলাম। এই বাড়িতে আজকে ছিলাম, কয়েকদিন ধরে এই বাড়িতে আছি, হয়তো চলে যাব। বাড়িটি অনেক সুন্দর, অনেক সুন্দর ঘেরা বেড়ানো। বাড়িতে আপনার ফুলের গাছও আছে কিছু। এই গাছগুলো, ফুলের গাছগুলো কিন্তু লাগানো হয় না, সব জঙ্গলের গাছ, যেগুলো এমনি হয়ে থাকে। এই গাছগুলা অনেক সুন্দর। আমার এই বাড়িটা খুব পছন্দের। চলে যাব, চলুন যাই। অপোজিটে একটি গির্জা আছে, দেখতে ভালোই লাগে। সবাই বলে সাউথ আফ্রিকা নাকি ফকিন্নি। আমি এখানে আসাতে আমাকে অনেকেই বলছে, তুই কোথায় আসলি এই ফকিন্নি দেশে? না, অনেক সুন্দর দেশ, ডেভেলপওয়ালা দেশ, খুব ভালো লেগেছে। আপনাদের সবাইকে একটা গাছ দেখাবো। এই গাছটা হচ্ছে এই দেশের জাতীয় গাছ। যেখানে সেখানে এই গাছটা হয়, লাগাতে হয় না। এই গাছটি ইচ্ছা করলেও আপনি কাটতে পারবেন না, কারণ এই গাছ হচ্ছে এই দেশের জাতীয় গাছ। এই গাছ কাটতে হলে সরকারের কাছ থেকে পারমিশন নিতে হবে, তারপরে গাছ আপনি কাটতে পারবেন পারমিশন নিয়ে। তাও গভর্নমেন্ট সহজে পারমিশন দেয় না। এই গাছে আপনার ডিসেম্বর জানুয়ারি মাসে খুব সুন্দর হলুদ ফুল ফুটে। এই ফুলগুলা বিভিন্ন ঘোড়া কিংবা গরু ছাগল যদি কোনো সমস্যা অসুখ হয়, সেই ফুলগুলা খাওয়ানো হয়। খাওয়ালে সেই গরু ছাগল ঘোড়া সবাই সুস্থ হয়ে যায়। এখানে আরেক জায়গায় আসলাম, একটা মসজিদ। এই মসজিদে জোহরের নামাজ পড়ব। মসজিদ সম্পর্কে কিছু বলবো আপনাদের। এই শহরে একটাই মসজিদ, অনেক দূরে আরেকটা মসজিদ আছে, অনেক সুন্দর মসজিদ। মসজিদটা একটু ঘুরে ঘুরে দেখাবো। অ্যাকচুয়ালি মসজিদ ছিল না আগে, এটা বাড়ি কিছুদিন হলো কিনা হয়েছে। এই বাড়িটা একজন মালয়ী, আফ্রিকান এক দেশ মালয়ী, সে কিনে দিয়েছে প্রায় বাংলাদেশি টাকায় 60 থেকে 65 লাখ টাকা দিয়ে। বাড়িটা ছিল অনেক সুন্দর, ডেকোরেশন পাহাড়ের মতো করে সাজিয়ে রাখছে, অনেক সুন্দর বাড়ি। এই বাড়িটাতে আপাতত সব মুসলমান ভাইরা নামাজের ব্যবস্থা করেছেন, সবাই এখানে নামাজ পড়েন। এদিক দিয়ে যাওয়া হয়, ওখানে আপাতত টেম্পোরারি ওযুখানা করা হয়েছে, কারণ এই মসজিদটা রাখবে না এখানেও। এইটা কিছুদিনের মধ্যে ভাঙ্গা হবে। এই মসজিদটা ভাঙ্গার পরে এখানে খুব সুন্দর একটি মসজিদ তৈরি করা হবে সবার সহযোগিতা নিয়ে। অনেক বিশাল জায়গা, চারি সাইডে বাড়িঘর আছে খ্রিস্টানদের, কিন্তু এই মসজিদে নামাজ পড়ার জন্য ভাঙ্গে ফেলে সুন্দর। এখানে নিচতলায় একটা সুন্দর জিনিস আপনাদের দেখাই, গুহার মতো ঘরগুলা করে রেখেছে। দেখেন ভিতরে, সম্ভবত এরা ভয়ের কারণে নাকি বুঝতে পারতেছি না, বিভিন্ন খোপ খোপ করে রাখা হয়েছে, ছোট ছোট সব খোপ, অন্ধকার। ভিতরে মনে আগের জমিদার বাড়িতে যেইভাবে ছোট ছোট করে রাখা হয়। উপর তালা হচ্ছে আপনার কাঠের। কাঠের ছাদ, দ্বিতীয় তলায় সবাই নামাজ পড়ে, নিচতলায় সব স্টোর রুম। বাড়িটা অনেক সুন্দর, অনেক সুন্দর পাহাড়ের মতো করে বানিয়ে রাখছে।
খারাপ না, ভালোই। নামাজ পড়ার পরে এখানে এক জায়গায় যাব, সামনে একটা এই দেশি কালোদের বিয়ের বাড়ি। বিয়ে বাড়িতে বেশক্ষণ থাকবো না, কারণ সব হারাম জিনিসের হয়তো আয়োজন করেছে তারা, গরু, ছাগল, শুয়োর, বিভিন্ন রকমের জিনিসের আয়োজন করেছে এখানে। এই জিনিসগুলো খাওয়ার ব্যবস্থা করছে। আমরা হয়তো খালি সামান্য একটু ওখানে যে আবার চলে আসবো। তার আগে আপনাদের আরেকটু ইনফরমেশন দেই। আমি যে এরিয়াতে আসছি এটা হচ্ছে আবাসিক এরিয়া, আফ্রিকার একটি শহর কুরুম্যান। সেই কুরুম্যানে আসছি, এখানে সব আবাসিক এরিয়া। আবাসিক এরিয়াগুলো সুন্দর, বাড়িঘরগুলো অনেক সুন্দর। এখানে সব হোয়াইট জনগণ তারা থাকে। যারা সাদা হোয়াইট পিপল তারা সাধারণত থাকে এগুলোতে, এই বাড়িঘরগুলোতে। এখানে সব এরিয়া ভাগ করা আছে। এরিয়াগুলো হচ্ছে কালোদের এক জায়গা, কালারদের আরেক জায়গা, আর হোয়াইটদের আরেক জায়গা। এখানে জাতিভেদ অনেক, কিন্তু প্রধানত তিনটা: হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড কালার। এই তিন রকমের জাতি এখানে সব আলাদা আলাদাভাবে বসবাস করে। সেটা নিয়ে আমি আরেকটা আপনাদের জন্য ভিডিও করব। কালার কি, হোয়াইট এবং ব্ল্যাক, এই তিনটা নিয়ে একটা ভিডিও করব, সেটাও আপনাদের কাছে খুব শীঘ্রই নিয়ে আসব। আপাতত নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে নেই। আমি যেখানেই মসজিদ পাই নামাজ পড়ার চেষ্টা করি, যাতে সেই মসজিদগুলো সাক্ষী হয়ে থাকে কোন কোন দেশে কোন মসজিদে নামাজ পড়েছি। অন্তত সেই মসজিদগুলো হলেও আমার জন্য সাক্ষী দিয়ে হয়তো আল্লাহ আমার জন্য বেহেশত নসিব করবেন, আমিন। তারপরে আপনাদের বিয়ে বাড়ির কিছু দৃশ্য দেখাবো। আমরা বিয়ে বাড়ির কাছে চলে এসেছি, কিন্তু বিয়ে বাড়ির এখানে পাশে এসে দেখি বাংলাদেশিদের একটি দোকান 911। এটা বাংলাদেশিদের একটি দোকান। দেখি দোকানে কেমন কি আছে কি আছে। এই যে আমাদের বাংলাদেশি এক ভাই বসে আছেন। আসসালামু আলাইকুম। এই তো মামু, ভালো। মামু, আপনাদের দেশের বাসা কোথায়? আচ্ছা, কুমিল্লার বাসা, এখানে দোকানদারি করতেছে। কেমন আছেন? ব্যবসা বাণিজ্য কেমন? আলহামদুলিল্লাহ ভালো। কত বছর ধরে আছেন এখানে? 3 বছর ধরে। আচ্ছা, দেখেন 3 বছর ধরে আমাদের বাংলাদেশি ভাইও এখানে ব্যবসা বাণিজ্য করতেছে। অনেকেই আছে, দোকানটা অনেক সুন্দর, খারাপ না। ভিতরে চিপস বিক্রি করে, দেখেন এই দেশি মেয়েরা এখানে কাজ করে, চিপস বানায়। এই দোকানের ভিতরেও সবাই ব্যবসা করে, যে এখানে চিপস আছে, কিছু এই দেশের লোকাল মেয়েরাও এখানে চিপস বানায়। হ্যালো, হাউ আর ইউ মাই ফ্রেন্ড? I'm fine. Yes, fine. Yes, very nice. What are doing is here? We are doing chips. Is making chips. Yes, chips is very nice, huh? Everyone says very tasty, nice. আমাদের দেশে কেএফসিতে যে চিপসগুলো বিক্রি হয়, এখানে সেই চিপসগুলো বিক্রি করা হয়। এটা খুব সুন্দর, very good, very friendly. Is talking with me is very nice. Okay, thank you, my friend. Thank you. ভিউয়ার্স, এখানে সাউথ আফ্রিকাতে এসেছি এক বিয়ে বাড়িতে। এখানে এইসব বিয়ের অনুষ্ঠানে এইভাবে সবাই স্বাগত জানানো হয়। যেটা মাথার উপর চশমা সেটা জামাই, আর যেটা সাদা মোটা মেয়ে সেটা হচ্ছে কনে। বিয়ে বাড়িতে এসেছি, আমাকে ইনভাইট করেছে, অনেক খাওয়া দাওয়া আয়োজন, অনেক কিছু হবে। ড্যান্স দেখেন, এরা মিউজিক শুনলে আর ঠিক থাকতে পারে না, যে কোনো মিউজিকে এরা এইভাবে ড্যান্স করে থাকে। মোস্টলি মেয়ে মানুষেরা, মেয়ের মাও নাচতেছে এখানে, বাবাও নাচতেছে। এখানে সবাই ড্যান্স শুরু করছে।
জায়গায় জায়গায় এক একজন এক একভাবে ড্যান্স করতেছে। সবাই ড্যান্স আছে এখানে। এটাই হচ্ছে সেই পাত্রী, মোটা মেয়ে, সে খুব খুশি। উঠছে, আমি এখন উঠবো, এই বিয়া বাড়িতে যাবো সবাই গাড়িতে চড়ে। বিয়া বাড়িতে যাবে সবাই, খুব খুশি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। আমরা এখন যাবো বিয়ে বাড়িতে।